5 তারিখের পরবর্তী অবস্থায় আমাদের পুলিশের যে নিরাপত্তা, আমরা আপনারা দেখেছেন যে এখনো ঝালকাঠি জেলার কথা বলছি না, অন্যান্য জেলাতে যে বাইরে গেলে মানুষ কিছু দুষ্কৃতিকারী এটা সুযোগ নেয় যে পুলিশ রাস্তায় না থাকতে পারে। রাস্তা না থাকতে পারলে তো তাদের সুবিধা, তারা চুরি করবে, ডাকাতি করবে। কেমন আপনারা একটু খেয়াল করে দেখেন, যখন মারামারি হয় শহরের মধ্যে, আপনার রাস্তার গলি দিয়ে যদি ছেলে পেলে এরকম রড আর দা দিয়ে দৌড়াদৌড়ি করে, আমাদের মা বোনেরা প্যানিক তৈরি হয়ে যায়। আমরা কি বলি, দরজা জানলা বন্ধ করো, কোন সময় ঢিল মারবে, ছুর মারবে, আমাদের বাড়িতে আসবে, দরকার নেই, দেখারও দরকার নেই। কিন্তু ওই গভীর রাতে যখন পুলিশ হেঁটে বেড়ায় আর বাঁশি বাজায়, আমার ঘুম ভেঙে যায়, আরে এত রাতে কে? তখন দেখে যে পুলিশ এই পাশে টহল বাড়ি যাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, তারপরে কাজটা কি করেন আপনি? তখন কিন্তু আপনি বলেন আচ্ছা পুলিশ আছে আর টেনশন নাই, এবার আরাম করে আরো বেশি করে ঘুমাই। সঠিক কিনা? তখন ওই বাসিটা কিন্তু আপনার বিরক্ত মনে হয় না। তাহলে পুলিশকে আমাদের থাকতে হবে। পুলিশ হচ্ছে আমাদের সমাজের নিরাপত্তার একটা অপরিহার্য অঙ্গ। পুলিশ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। এবং বাইরের দেশে আমাদের যে মৌলিক যে অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা, বাইরের দেশে বলে যে প্রধান কোনটা? নিরাপত্তা। আপনি না খেয়ে কয়েকদিন থাকতে পারবেন, আপনি নিরাপদে যদি না থাকেন আপনি 1 সেকেন্ডে আপনি শেষ। এই জন্য বলে 1 সেকেন্ডের নাই ভরসা। আপনি মারাই যান, তাহলে আপনার এই শান শখ টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। কাজে নিরাপত্তার স্বার্থেই আমাদের পুলিশকে মাঠে থাকতে হবে। এবং পুলিশ মাঠে থাকতে গেলে কি হবে, একটা পরিস্থিতির সাপেক্ষে আমাদের সমাজকে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে, তাদেরকে এই মাঠে রাখতে হবে। আসলে এই তথ্য যদি না আসে তাহলে সমাজ কিভাবে চলতেছে আমরা কিন্তু বুঝতে পারবো না। আজকে আপনারা বললেন যে এখানে কিশোর গ্যাং আছে, আমি জানি না যে এখানে কিশোর গ্যাং আছে কিনা। আমি আপনাদের বললেন যে আমি প্রথম দিন এসে রাতের বেলা একটু, আমাকে তো কেউ চিনে না, এই মাইক্রোতে করে আমি একটু ঘুরেছি। আমাদের এখানে একজন বললেন, সম্মানিত সাংবাদিক ভাই, যে রাস্তাগুলো দেখিয়ে কোনো বাদ নেই, আসলে একবার স্টেট মনে করছে যে এটা একটা ডিজাইন করা, প্ল্যান করে একটা শহর। এবং এটা আমি দেখেছি, আমি যখন মিশনে কাজ করছি সুদানে, সেখানে দেখবেন যে আমাদের এই যে অন্য জায়গাতে বাড়িঘর দেখবেন যে গলি, এই পাশে কেউ রাস্তা ছাড়ে নাই, পিছনে দেখেন আপনার বড় বিল্ডিং, যাওয়ার রাস্তা নাই, বিশৃঙ্খল অবস্থা। কিন্তু গরিব দেশ সুদান, সেখানে আপনি দেখবেন যে প্রত্যেকটা বাড়ি একবারে নির্দিষ্ট ছক করা, রাস্তা ফাঁকা, ডিজাইন করা। ওরা তো গরিব দেশ, তারপরে কত সুশৃঙ্খল। তো এখানেও কিন্তু আমি রাস্তাঘাটের সেই সুশৃঙ্খলতা পেয়েছি। অর্থাৎ এখানকার মানুষের যে মন মানসিকতা, সেটাও কিন্তু এটার মাধ্যমে প্রকাশ পায়। যাই হোক, আমরা যদি এখন দুটা পয়েন্টে আসি, সেটা হলো যে এই যে মামলা নিয়ে কথাটা বলেছেন, যে অসংখ্য মামলা দিয়েছে, যেন মিথ্যা মামলা না নেওয়া হয়। আরেকজন ভাই বললেন যে মামলা নিলে কোনো অসুবিধা নাই, তদন্ত যেন সঠিক হয়, করবেই। আসলে আমাদের আইনগত কিছু বাধ্যবাধকতা আছে। আপনি যদি অভিযোগ দেন, অভিযোগটা আমাকে নিতে হবে। অভিযোগটা দেখেই আমি বলতে পারবো না এটা মিথ্যা না সত্য। হ্যাঁ, তাহলে মামলা নিলেই তো যে আসামি, তার তো একটা হয়রানির ভয় থাকে, তারপরে তার ভয় থাকে যে কোনো সময় অ্যারেস্ট হবে, তারপরে কোর্ট কাচারির বিষয় থাকে। আমাদের নিয়ম হচ্ছে যে অভিযোগ আসার পরে আমরা তদন্ত করব, তদন্ত করে যদি আমি সঠিক পাই, কেবলমাত্র তখনই তার বিরুদ্ধে অভিযোগ হবে, অথবা ওই অভিযোগের মাত্রা অনুসারে সে গ্রেফতার হবে। এখন বলবেন যে মামলা, যে মিথ্যা মামলা নিচ্ছেন, ওই যে বললেন যে এগুলাকে বলে গায়েবী মামলা আর কি, যার হয়তো ভিত্তি নাই, আপনি মামলা দিয়েছেন, তখন কি করতে হবে আমাদের? আইনেও বলা হয়েছে যে যদি আপনি একটা মামলা দিয়ে অযথা ওই মানুষের হয়রানি করেন, অর্থাৎ একটা মিথ্যা মামলা দেন, এটা যদি প্রমাণ হয়, তাহলে আমরা আপনার বিরুদ্ধে কি উল্টা মামলা করব। তবে ওই মামলাটা আমাকে তদন্ত করে দেখতে হবে যে এই মামলাটা পুরোপুরি মিথ্যা কিনা। যদি আংশিক সত্য মিথ্যা থাকে তাহলে ভিন্ন বিষয়, সেই অংশটা নিয়ে আমরা কাজ করব। কাজেই আপনাদেরকে সবাইকে বলবো যে মিথ্যা মামলা যারা করতে যাবেন আমরা নিষেধ করব না, কিন্তু আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে পার পাবেন না। মিথ্যা মামলা হলে আপনার বিরুদ্ধে আমরা কিন্তু পরবর্তীতে মামলা করব। কারণ আপনার কারণে কি হয়েছে, যেই মানুষের মামলা হয়েছে সে ভয়ে
দূরে পালিয়ে যাবে, অনেক কিছু করতে হবে তাকে, আবার পালিয়ে বেড়াইতে হবে, আবার আমরাও এই তদন্ত করব অন্যান্য কাজের মধ্য দিয়ে, তাহলে অযথা আমাদের সময় নষ্ট। সেই কারণেই কিন্তু আইনেই বলা দেওয়া আছে যদি মিথ্যা কেউ মামলা করে তার বিরুদ্ধে তখন মামলা হবে, তার বিরুদ্ধে তখন আইনগতভাবে তার জেল জরিমানা আছে। কাজেই ভুল করেও মিথ্যা মামলা করতে যাবেন না।